আজকের এই আমপারার পর্বটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা সূরা আল ইনশিরাহটি নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে কিভাবে পড়ব? হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম, নুন শিন জবর নাস, আলাম নাস, রহা জবর রহ, আলাম নাস রহ। অনেকেই আমরা রহা জবর রাহ পড়ি, রকে রা পড়ি। যদি রকে রা পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? আলাম নাস রহ। হ্যাঁ, কিভাবে পড়তে হবে? আলাম নাস রহ। এই হামজায়ের মধ্যে টান দেওয়া যাবে না। যদি এই ছোট্ট সূরাগুলো আপনি এখানেই শিখে নিতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি পরবর্তী এই সূরা দিয়ে 5 ওয়াক্ত নামাজও সহি শুদ্ধভাবে আদায় করতে পারবেন। তো এই ভিডিওটি একটু লম্বা হলেও শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। এরপরে লাম জবর লা, কাব জবর কা, লা কা। কিভাবে পড়ব? আলাম নাস রহ লা কা। এরপরে সদ দাল জবর সদ, র জবর র, সদ র, কাব জবর কা, সদ র কা। হ্যাঁ, কিভাবে শিখব? সদ র কা। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? সদ রক। তখন কিন্তু ওয়াকফের সময় এই কাফের উপর জবরকে বাদ দিয়ে দিব। কিভাবে পড়ব? সদ রক। এরকমভাবে শিখব। তাহলে আমার সাথে পড়ুন। আলাম নাস রহ। হ্যাঁ, পড়ুন। আলাম নাস রহ। এরপরে লাকা সদ রক পড়ুন। আলাম নাস রহ। অনেকেই হয়তো মুখে মুখে বলাটা আপনার কাছে একটু কষ্টকর হলেও আমি আপনাকে বলবো আমার সাথে পড়ার চেষ্টা করুন। যদি মুখে মুখে পড়তে পারেন তাহলে এই পড়াগুলো আপনার এখানে শেখা হয়ে যাবে। তাহলে আমার সাথে পড়ুন। আলাম নাস রহ। এরপরে লাকা সদ রক। হ্যাঁ, কিভাবে পড়ব? আলাম নাস রহ। এরপরে লাকা সদ রক। এরকমভাবে শিখব। যদি আপনি আমার পূর্বের সেই 3 সূরার পর্বটি না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। এরপরে ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়া ওয়া, দত আইন জবর দ, ওয়া ওয়া দ, নুন আলিফ জবর না, ওয়া ওয়া দ না। হ্যাঁ, কিভাবে শিখব? ওয়া ওয়া দ না। এরপরে আইন নুন জবর আং, কাব জবর কা, আং কা। তাহলে ওয়া ওয়া দ না আং কা। এই নুন সাকিনটা আমরা গুন্নাহ করে পড়ব। অনেকেই আমরা এই নুন সাকিনগুলো সহি শুদ্ধভাবে না পড়ার কারণে পবিত্র কুরআনুল হাকিম পরবর্তী সহি শুদ্ধভাবে পড়তে পারি না। তাই আজকে এই আমপারার পর্বের মধ্যে আমি আপনাকে এই নুন সাকিনটি পড়ার নিয়মও শিখাই দিব। তাহলে নুন সাকিনের পরে যদি ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে নুন সাকিনটি গুন্নাহ করে পড়তে হবে। কিভাবে পড়ব? আং কা। এখানে নুন সাকিনের পরে কাপটি হলো ইকফার হরফ। তাহলে কিভাবে পড়ব? ওয়া ওয়া দ না আং কা। এরপরে ওয়াও জাজের উইজ, র জবর র, উইজ র, কাব জবর কা, উইজ র কা। এটাকে উইজ রাকা পড়া যাবে না। কিভাবে পড়তে হবে? উইজ রক। এরকমভাবে পড়তে হবে। তাহলে আমার সাথে পড়ুন। ওয়া ওয়া দ না। হ্যাঁ, পড়ুন। ওয়া ওয়া দ না। এটাকে দা না পড়া যাবে না। দ আইন জবর দা পড়া যাবে না। দ জবর দ পড়তে হবে। তাহলে ওয়া ওয়া দ না। এরপরে আং কা, উইজ রক। কিভাবে শিখব? ওয়া ওয়া দ না আং কা, উইজ রক। এটা ইজ রক অনেকেই ভুলে পড়ে ফেলি। এটা উইজ রক। এরপরে আমার সাথে পড়ুন। ওয়া ওয়া দ না আং কা, উইজ রক।
এরপরে হামজা লাম জবর আল। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর এখানে তো শুধু আলিফ এবং এই আলিফের উপরে জবর জের পেশ তাসদিদ সাকিন কোনোটাই নাই। আজকের এই ভিডিওতে আমরা এই নিয়মটি শিখে নিব। যদি আয়াতের শুরুতে এরকম খালি আলিফ থাকে তাহলে সেই আলিফের উপরে একটা জবর দিয়ে আমরা সেটাকে হামজা পড়ে নিব। কিভাবে পড়ব? হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। এরপরে জালিয়া জের জি। হ্যাঁ, এখানে আমরা 3 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে সেখানে আমাদের 3 আলিফ টেনে পড়তে হবে। কিভাবে পড়ব? আল্লাযী, এরকমভাবে টান দিব। অবশ্যই এই নিয়মগুলো এখানে শিখে নেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু আপনাকে পুরো আমপারাটা এরকমভাবে পড়ব আকারে শিখাবো। এরপরে পুরো কুরআনুল হাকিমটাই আমি আপনাকে বানান করে রিডিং পড়া শিখাবো। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে হামজা নুন জবর আং, নাকের বাসি দ্বারা গুন্নাহ করব, কারণ নুন সাকিনের পরে কপটি হলো ইকফার হরফ। কিভাবে পড়ব? আং ক, দত জবর দ, আং ক দ। এরপরে জ হা জবর জহ, এরপরে জ হা জবর জহ, র জবর র, জহ র, কাব জবর কা, জহ র কা। এটাকে জাহ রকা পড়ব না, জ হা জবর জহ পড়ব। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? জহ রক। হ্যাঁ, তাহলে কিভাবে পড়ব? আল্লাযী আনকাদ যহরাক। আমার সাথে পড়ুন, আল্লাযী। হ্যাঁ, পড়ুন, আল্লাযী আনকাদ। কিভাবে শিখব? আল্লাযী আনকাদ। এরপরে যহরাক। হ্যাঁ, কিভাবে পড়তে হবে? আল্লাযী আনকাদ যহরাক, এরকমভাবে শিখব। এরপরে ওয়াও জবর ওয়া, র জবর র, ওয়া র, ফা আইন জবর ফা, ওয়া র ফা, নুন আলিফ জবর না, ওয়া র ফা না। হ্যাঁ, কিভাবে শিখব? ওয়া র ফা না। এরপরে লাম জবর লা, কাব জবর কা, লা কা, জাল কাব জে জিক, র জবর র, কাব জবর কা, জিক র কা। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? জিক রক। কিভাবে শিখব? জিক রক। তাহলে ওয়ারফা'না লাকা জিক রক। আমার সাথে পড়ুন, ওয়ারফা'না লাকা জিক রক। আরেকবার পড়ুন, ওয়ারফা'না লাকা জিক রক। কিভাবে পড়ব? ওয়ারফা'না, টান দিব। এরপরে লাকা জিক রক। এরপরে ফা জবর ফা, হামজা নুন জের ইন, নুন জবর না, ফা ইন না, মিম জবর মা, আইন লাম জবর আল, মা আল। হ্যাঁ, কিভাবে শিখব? ফা ইন না মা আল, আইন সিন পেশ উস, র জের রি, উস রি। হ্যাঁ, কিভাবে পড়ব? ফা ইন না মা আল উস রি। এরপরে ইয়াসিন পেশ ইউস, র আলিফ দুই জবর রন, ইউস রন। হ্যাঁ, কিভাবে পড়তে হবে? ইউস রন। এখন যদি এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? ইউস র, এরকমভাবে শিখব। তাহলে ফা ইন্না মাআল উসরি, আইনটা পড়ার সময় আমরা গলার মধ্যে একটু চাপ দিয়ে পড়ব, তাহলেই এই আইনটা সহি শুদ্ধ উচ্চারণ হবে, অন্যথায় আইনটা হামজা উচ্চারণ হয়ে যাবে। তাহলে কিভাবে পড়তে হবে? ফা ইন্না মাআল উসরি ইউসরা। এবার আমার সাথে মুখে মুখে পড়বেন। যদিও মুখে পড়াটা আপনার জন্য কষ্টকর হয়ে যায়, তারপরও আমি বলবো মুখে মুখে পড়ার চেষ্টা করুন। তাহলে আমার সাথে পড়ুন, ফা ইন্না। হ্যাঁ, পড়ুন, ফা ইন্না। এরপরে মাআল উসরি পড়ুন, ফা ইন্না মাআল উসরি ইউসরা। পড়ুন, ইউসরা। তাহলে মিলাই পড়ুন, ফা ইন্না মাআল। হ্যাঁ, আরেকবার পড়বেন, ফা ইন্না মাআল
উসরি ইউসর, আরেকবার পড়বেন ফা ইন্না মাআল উসরি ইউসর। এবার আমার সাথে মিলিয়ে পড়বেন ফা ইন্না মাআল উসরি ইউসর। এরকমভাবে শিখব। আমি প্রত্যেকটি শব্দ বারবার বলতেছি যাতে করে আমরা সবাই যেন এই পড়াগুলো এখানে শিখে নিতে পারি, কারণ আমরা হয়তো অনেকেই বয়োবৃদ্ধ আছি অথবা অনেকেই কর্মকাজে ব্যস্ত থাকার কারণে পড়াটা পরবর্তী পড়ার সময় পাই না। তাই চেষ্টা করব এই পড়াটি এখানেই শিখে নেওয়ার। এরপরে হামজা নুন জের ইন, নুন জবর না ইন না, মিম জবর মা, আইন লাম জবর আল, ইন্না মাআল, আইন সিন পেশ উস রজের রি, উস রি। কীভাবে শিখব ইন্না মাআল উস রি। এরপরে ইয়াসিন পেশ ইউস র আলিফ দুই জবর রন, ইউস রন। হ্যাঁ, ওয়াকফ করলে কীভাবে পড়ব ইউস র, এরকমভাবে শিখব। তাহলে আমার সাথে পড়ুন ইন্না মাআল উসরি ইউসর। কিভাবে পড়ব ইন্না মাআল উসরি ইউসর, এরকমভাবে শিখব। আরেকবার আমার সাথে পড়বেন ইন্না মাআল উসরি ইউসর, এরকমভাবে পড়ব। তাহলে ইন্না মাআল উসরি ইউসর। এরপরে ফা জবর ফা, হামজা জের ই, ফা ই, জাল আলিফ জবর জা, ফা ই জা, ফা জবর ফা, ফা ইদা ফা, রগন জবর রগ, তা জবর তা, ফা রগ তা। হ্যাঁ, কীভাবে পড়ব ফা ইদা ফা রগ তা। তাহলে ফা ইদা ফা রগ তা। এরপরে ফা নুন জবর ফাং, সদ বা জবর সব, ফাং সব। হ্যাঁ, কীভাবে শিখব ফা ইদা ফা রগ তা ফাং সব। এটাকে সদ বা জবর সাপ পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না, এবং সদকে সিন পড়লেও পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে আমার সাথে পড়ুন ফা ইদা, পড়ুন ফা ইদা ফা রগ তা। হ্যাঁ, মিলাই পড়বেন ফা ইদা ফা রগ তা। এরপরে ফাং সব। কীভাবে শিখব ফা ইদা ফা রগ তা। এরপরে ফাং সব। তাহলে ফা ইদা ফা রগ তা ফাং সব, এরকমভাবে শিখব। এরপরে ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, লামিয়া খারা জবর লা, এক আলিফ টান দিব। হরফের উপরে এরকম খাড়া চিহ্ন দেখলেই হরফটি আমরা এক আলিফ টেনে পড়ব। তাহলে কিভাবে পড়ব ওয়া ইলা। এরপরে র বা জবর রব, বা জের বি, রব বি, কাব জবর কা, রব বি কা, ওয়া ইলা রব বি কা। এরপরে ফার জবর ফার, গয়েন বা জবর গব, ফার গব। কিভাবে শিখব ফার গব। অনেকেই গয়েন বা জবর গাব পড়ি, এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে ওয়া ইলা রব্বিকা ফার গব। হ্যাঁ, কীভাবে পড়ব ওয়া ইলা রব্বিকা ফার গব। তাহলে আমার সাথে পড়বেন, পড়ুন ওয়া ইলা রব্বিকা। আরেকবার পড়ুন ওয়া ইলা রব্বিকা ফার গব। হ্যাঁ, কীভাবে পড়ব ফার গব, এরকমভাবে শিখব। এবার আমি এই সূরাটি শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই পুরো সূরাটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সদরক। এরপরে ওয়াওয়াদানা আনকা উইজরক। এরপরে আল্লাযী আনকাদা যহরক। এরপরে ওয়ারফা'না লাকা যিকরক। এরপরে
ফাইন্না মাআল উসরি ইউসরা। এরপরে ইন্না মাআল উসরি ইউসরা। অনেকেই আমরা দুইটা আয়াতকে একই মিলিয়ে দেই। এখানে ফাইন্না মাআল উসরি ইউসরা, আর এখানে শুধু ইন্না, তাহলে ইন্না মাআল উসরি ইউসরা। এরপরে ফাইদা ফারাগতা ফানসব। এরপরে ওয়া ইলা রাব্বিকা ফারগব। এরকমভাবে শিখব। এরকমভাবে এই বানান করে পুরো আমপারাটাই পড়া শিখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি এরকমভাবে এই আমপারাটা শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ এই আমপারার উপরে ডিপেন্ড করে পরবর্তী আপনি সহি শুদ্ধভাবে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরা আল ইনশিরাহটি নিয়ে আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা অন্য সূরা নিয়ে আলোচনা করব। তাই প্রত্যেকটি ভিডিও নিয়মিত দেখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।